উদ্বোধনে ১.৫ বছরেও চালু হয়নি রাজশাহীর গোদাগাড়ীতে নবঘোষিত সুলতানগঞ্জ নদী বন্দর। স্থানীয় ব্যবসায়ী ও অংশীজনরা বলছেন, এই পথে ভারত থেকে পাথর আমদানি হলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। আর অচিরেই এ বন্দর চালুর আশ্বাস দেন নৌ পরিবহন উপদেষ্টা। আবরার শাহীরের রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। ২০২৪ সালে বেশ ঘটা করে উদ্বোধন করা হয় গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। উদ্বোধনের পর ভারত থেকে কয়েকটি নৌযানে এসেছিল পাথর। নানা সংকটে এখন কার্যক্রম পুরোপুরি স্থবির। ব্যবসায়ী ও অংশীজনরা বলছেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও মিলছে না সুফল। অথচ এই বন্দর দিয়ে মাত্র ২০ কিলোমিটার নৌপথ পাড়ি দিলেই পাথরসহ ফ্লাই অ্যাশ আমদানিতে কমে আসবে খরচ। জানালেন, সোনা মসজিদের বদলে এই পথে ভারত থেকে পণ্য আমদানিতে বাঁচবে সময় ও অর্থ। সুলতানগঞ্জ পোর্টটা চালু হলে আমাদের বিশেষ করে পাথর, ফ্লাই অ্যাশ, কয়লা ৫০০ থেকে ৭০০ টাকা পার মেট্রিক টন কম খরচে আমরা পণ্য আনতে পারবো। এখানে যে ৩ টাকা ২০ পয়সা করে ডলার পার টনে সেভ হবে, তা আপনি হিসাব করে দেখেন যে কত হাজার কোটি টাকা সেভ হবে। বিআইডব্লিউটিএ এবং এনবিআর এই বন্দর চালুর বিষয়ে সকল সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। এই এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে, এই এলাকার জনগণের মান উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সবসময় অবদান রাখতে আগ্রহী এবং আশা করি আমরা সেই অবদান রাখব। আমরা এখানে পোর্ট স্থাপনের পরে আমরা একটি আমাদের বন্দর ভবনও প্রতিষ্ঠা করেছি এবং সেখানে আমরা সম্মিলিতভাবে কাস্টমসকে নিয়ে কিভাবে কাজগুলা সামনের দিকে নেওয়া যায় সেদিকে আমরা চেষ্টা করব। আর সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদী বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। নৌবন্দর জড়িত, স্থলবন্দর জড়িত, সো এটা একটা ডিসিশন হবে। তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয়, এটাই আমি চেষ্টা করব। বিআইডব্লিউটিএ বলছে, সুলতানগঞ্জ থেকে আড়াআড়িভাবে ভারতের ময়া বন্দর পর্যন্ত ১৭ কিলোমিটারে বছরের সব সময় পানি থাকে, যেখানে ভরা মৌসুমে ১,০০০ টনের বেশি আর শুকনো মৌসুমে ২০০ টন পাকুড় পাথর প্রতি নৌযানে আনা নেয়া করা সম্ভব। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী।